বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান উবাদাত ইবনে সামিতিন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। হযরত উবাদাতা ইবনে সামিত উনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এটা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, হারামাল্লাহু আলাইহিন নারা, সে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। অর্থাৎ যে ব্যক্তি শাহাদাত দেয় আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মুহাম্মদ আল্লাহর রসুল, সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেন। রাওয়াহু মুসলিম। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে এবং সে এটা জানে যে কোনো প্রভু নেই আল্লাহ ছাড়া, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ান জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতানে মুজিবাতানে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জিনিস এমন আছে যে দুটি জিনিস জিনিস অপর দুটি জিনিসকে অপরিহার্য করে দেয়। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ, একজন ব্যক্তি বললেন, হে আল্লাহর রসুল, মাল মুজিবাতানে, সেই দুটি জিনিস কি যে দুটি জিনিস অন্য দুটি জিনিসকে অপরিহার্য করে দেয়? কলা, আল্লাহ রসুল তখন বললেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নারা, যে ব্যক্তি মারা যায় এই অবস্থায় যে সে আল্লাহর সাথে কোনো জিনিসের শিরক করত, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। অমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাতা, আর যে ব্যক্তি মারা যায় এইভাবে যে সে পৃথিবীতে আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসের শরিক করত না, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আল্লাহ তাআলার সাথে শিরক করা, শরিক করা এবং আল্লাহ তাআলার সাথে শরিক না করা, এটি দুটি জিনিসকে আমাদের জন্য আবশ্যক করে দেয়। একটা জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমরা যদি আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কিছুর শিরক করি, তাহলে আমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাচ্ছে, জাহান্নামে আমরা প্রবেশ করব। আর যদি আমরা আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শিরক না করি, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করব। এটাই হলো দুটি জিনিস যেটা অপর দুটি জিনিসকে অপরিহার্য করে দিচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরকে জালি, শিরকে খফি সবকিছু থেকে মুক্ত রাখুন। আমিন।